বরিশাল খুলনা মহাসড়কে ঝালকাঠির বাসন্ডা নদীর ওপর বেইলি ব্রিজটি নির্মাণ করা হয় ৮০ দশকে। ৭ বছর আগে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক বিভাগ, কিন্তু নির্মাণ হয়নি নতুন ব্রিজ। পদ্মা ও বেকুটিয়া সেতু চালুর পর এই পথে যান চলাচল আরও বেড়েছে। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা যাত্রী ও চালকদের। এই ব্রিজটা হচ্ছে আমার জন্মের পর থেকে এরকমের আমি দেখতেছি, এইরকমই চলতেছে। আমরা গাড়ি নিয়ে যাই ঠিকই, কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা যাচ্ছি। ব্রিজের পাশে আমাদের বাসা, আমরা এই শব্দে এখানে নামাজ পড়তে পারি না এবং বাসায় ঘুমাতে পারি না। বেইলি সেতুটি সংস্কার করতে প্রতি বছরই সরকারি অর্থ ব্যয় হয়। বারবার আশ্বাসের পরও নতুন সেতু নির্মাণ না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। যখন একটা বড় ট্রাক যায়, ঠিক আছে, তখন এই জায়গাটা ওই জায়গাটা ছুটে যায়, আবার এটা রিপেয়ার করে। এই ব্রিজ দেখায় লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হাতে নিয়েছে। অতি দ্রুত ঢালাই ব্রিজ করা উচিত, দরকার, নাইলে তো আমাদের অনেক সমস্যা। সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী বলছেন, নতুন সেতু নির্মাণের জন্য পরীক্ষা নিরীক্ষা শেষে ডিজাইনের জন্য পাঠানো হয়েছে। সেতুটির আমাদের ফিজিবিলিটি স্টাডি এবং হাইড্রোলজি মরফোলজি স্টাডি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আমরা ডিজাইনের জন্য আমরা প্রেয়ার দিয়েছি। ডিজাইন প্রাপ্তি সাপেক্ষে আমরা প্রকল্পের কাজ শুরু করব। শুধু বাসন্ডা সেতুই নয়, ঝালকাঠিতে আরও ১৭টি বেইলি ব্রিজ ও ১১২টি কালভার্ট ঝুঁকিপূর্ণ। এসব স্থানে নতুন অবকাঠামো নির্মাণে উদ্যোগের কথাও জানিয়েছে সড়ক বিভাগ। জাহিদ হাসান, যমুনা নিউজ। হাওড়ের অল ওয়েদার সড়কের সমস্যা সমাধানে কাজ করছে সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। দুপুরে কিশোরগঞ্জের ইতনা মিঠামইন অষ্টগ্রাম অল ওয়েদার সড়ক পরিদর্শন করেন তিনি। উপদেষ্টা জানান, এই সড়কের কারণে বন্যা দীর্ঘায়িত হচ্ছে, অতিরিক্ত পলি পড়ছে জমিতে। বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। এখন থেকে আর রাজধানীতে বসে সিদ্ধান্ত নয়, বরং জনগণের সাথে কথা বলে তাদের প্রয়োজন মেটানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ফাজুল কবির খান। সড়কটা হয়ে গেছে, তো এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না, কিন্তু এইটার ফলে সৃষ্ট যেসব অসুবিধা সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। উৎপাদন খরচের সাথে কিছু লাভ যুক্ত করেই চালের দাম ঠিক করেছে মূল্য নির্ধারণ কমিটি, এমনটাই দাবি করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে সিরাজগঞ্জে খাদ্য নিয়ন্ত্রক ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, বাজার দর ও মুনাফা নিশ্চিত করে আগামী মৌসুমে এই দাম আবারও সমন্বয় করা হবে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যাশা করে উপদেষ্টা আরও বলেন, ধান চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে, যাতে দাম বাড়লে ওএসএসএম ভিজিডি সহ বিভিন্নভাবে বাজারে সরবরাহ নিশ্চিত করে দাম নিয়ন্ত্রণে রাখা যায়। তাদের উৎপাদন খরচের সাথে আমরা কৃষকের লাভ যুক্ত করে কিন্তু আমরা দামটা নির্ধারণ করেছি। ঠিক এই সময় আমাদের এটা কোনো পরিকল্পনা নাই। পরবর্তী সংগ্রহ অভিযান যখন হবে তখন আবার মার্কেট প্রাইস যাচাই করে সেই জিনিসটা দেখা হবে। আমাদের কাছে যেটুকু হিসাব নিকাশ আছে তারা কেউ লোকসান দিচ্ছে না। বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই, সবাই গর্বিত নাগরিক, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে মৌলভীবাজারে কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। ভারতের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, নিজেরা শান্তিতে থাকুন, অন্যদেরও শান্তিতে থাকতে দিন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশের মানুষ বারবার এটি প্রমাণ দিয়েছে। এ সময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। আগামী দেশ বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ভালো, আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ের হাসপাতালে রোগীদের চাপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু। নিউমোনিয়া, সর্দি, জ্বর সহ নানা রোগে ভুগছে তারা। সহ্য সংকটের সাথে অপরিচ্ছন্ন পরিবেশে বাড়ছে কষ্ট। লালমনিরহাট সদর হাসপাতাল, আউটডোরে রোগী ও তাদের স্বজনদের ভিড়, লম্বা লাইন, ভর্তিও হচ্ছে অনেকে।
আক্রান্তদের বেশিরভাগই শিশু আর বৃদ্ধ। নিউমোনিয়া, সর্দি, কাশি সহ ঠান্ডাজনিত নানা রোগে ভুগছে তারা। শিশু ওয়ার্ডে রোগীর চাপ সবচেয়ে বেশি, অব্যবস্থায় বাড়ছে কষ্ট। টিকিট কাটছি, লাইনে দাঁড়াচ্ছি, তা এখনো লাইন শেষ হয় নাই। বাবু একটু বেশি সমস্যা, ঠান্ডার কারণে নিউমোনিয়া হয়েছে, শ্বাসকষ্ট, আর ওর পাশাপাশি আগে থেকে খিঁচুনি ছিল। এখানে যেগুলো আমাদের ওষুধ আছে সেগুলো এখান থেকেই পাচ্ছি, আর যেগুলো নাই আমরা বাইরে থেকে নিয়ে এসে এখানে ওনাদের কাছে সেবা নিচ্ছি। চিকিৎসকরা বলছেন শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। পার্শ্ববর্তী কুড়িগ্রাম থেকেও আসছে অনেক রোগী। আউটডোরে প্রতিদিন গড়ে সেবা নিচ্ছে 800 থেকে 900 রোগী। জরুরি অবস্থা যাদের, তাদের ভর্তি করা হচ্ছে হাসপাতালে। শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ বিভিন্ন শীতজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। আমাদের হাসপাতালেও রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তবে সেটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং আমাদের এই শীতজনিত রোগের যেসব ওষুধপত্র দরকার সেগুলো আমাদের সাপ্লাই আছে। উত্তরের আরেক জনপদ ঠাকুরগাঁও জেলার 250 শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ড 45 শয্যার। তার বিপরীতে ভর্তি রয়েছে প্রায় 150। বহির্বিভাগে রোগীর চাপ আরো বেশি। সোমবার থেকে আমার বাচ্চাটার খুব পাতলা পায়খানা, কমতেছে না, তো মানে অনেক সিরিয়াস হয়ে গেছে, তখন আমরা এখানে নিয়ে আসছি। আমার বাবুটার হলো ডায়রিয়া। এই রোগীর চাপের কারণে আমরা কালকে থেকে সিট পাই নাই, আমরা ফ্লোরে আছি। এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেভাবে করা হচ্ছে না, আর চিকিৎসা সেবা মানসম্মত খুবই খারাপ বর্তমান অবস্থায়। আমি একটা 5 টাকা সিরিজটাও পাচ্ছি না, যে বাইরে থেকে কিনে আনতে হয়েছে। সম্পূর্ণ ওষুধগুলো বাইরে থেকে। চিকিৎসকরা বলছেন আক্রান্তদের বেশিরভাগই শিশু, তাই সন্তানদের সুরক্ষায় অভিভাবকদের আরো সচেতন থাকার তাগিদ দিচ্ছেন তারা। ক্যানুলা করতে, ম্যানেজ করতে এক একটা রোগীর পিছনে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে। সেই তুলনায় আমরা যে নার্স আছি, সেই নার্স সেবা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। রোগীর অভিভাবককে বলবো, আপনারা বাসায় অবহেলা করবেন না। যদি দেখেন যে বাচ্চা সর্দি কাশির পাশাপাশি বুকের দুধ টেনে খেতে পারছে না, ঘুমোতে পারছে না বা শ্বাসকষ্ট হচ্ছে, দেরি না করে দ্রুত হাসপাতালে চলে আসবে। শিশুদের স্বার্থে এবং জনগণের স্বার্থে আমাদের সেবা অব্যাহত রাখছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন এখানে একটি শিশু বিনা চিকিৎসায় বা কোনো অপচিকিৎসায় মৃত্যু না ঘটে। সকালে কনকনে ঠান্ডার সাথে হিমেল হাওয়া, সাথে থাকছে ঘন কুয়াশাও। সাবরিনা লিজা, যমুনা নিউজ। চিকিৎসক সংকটে ধুঁকছে নীলফামারীর 4 সরকারি হাসপাতাল। বহির্বিভাগে প্রতিদিন সেবা দেন ডিপ্লোমাধারীরা। তাদের অনেকেই হাসপাতালে নিয়োগপ্রাপ্ত নন। এতে রোগীদের ভোগান্তির শেষ নেই। হাতে গোনা কয়েক ধরনের ওষুধ ছাড়া মেলে না কিছুই। লম্বা লাইনে, দীর্ঘ অপেক্ষা, মৌসুমী কিংবা জটিল রোগে আক্রান্ত এসব রোগীদের ভরসা জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘ সময় নিয়ে টিকিট কাটার পর জানতে পারেন নেই বিশেষজ্ঞ চিকিৎসক। ডিপ্লোমাধারীদের ব্যবস্থাপত্র নিয়েই ফিরতে হয় বাড়ি। বাধ্য হয়েই কেউ কেউ যাচ্ছেন বেসরকারি হাসপাতালে। আমার তো যে রোগ, সেই রোগের কোনো চিকিৎসা নেই। এখন সন্তুষ্ট টাকা নেই, এখন অন্য ডাক্তার, হাঁপানির ডাক্তারে যাবার নেবে। বিশেষ করে শীতকালে এই সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে, কিন্তু এখানে ডাক্তার না থাকার কারণে প্রয়োজনীয় সেবা পাচ্ছে না মানুষ। হাসপাতালে ভর্তি থাকা রোগীর ভোগান্তি আরও। অভিযোগ, প্রতিদিন মাত্র একবার রাউন্ড দিতে আসেন একজনই চিকিৎসক। বহির্বিভাগে যারা রোগী দেখেন, প্যারামেডিকেল ধার করা ডাক্তার এনে বহির্বিভাগ সামলা হয়। এখন পর্যন্ত কোনো নার্সও দেখলাম না। একজন নার্স আইছিল, পরে আর কোনো খোঁজ খবর নাই, শুধু একটা ডক্টরে সেবা দিচ্ছি। একই অবস্থা ডোমার, ডিমলা ও কিশোরগঞ্জ উপজেলাতে। সবখানেই চিকিৎসক সংকট, এতে ভোগান্তিতে রোগীরা। আমি তো সন্তুষ্ট না, কোনো ডাক্তারই নেই এখনো। কেউ আমার বাচ্চার প্রতি একটু উদ্দেশ্য খবরও হাসপাতাল কর্তৃপক্ষ কেউ উদ্দেশ্য খবর করলো না। তারপরে ডাক্তার ওই যে প্রেশারটা নাপছে, নাপার পরে কয়েছে যে এখানে চিকিৎসা নেন, দেখি একটু যদি কমে তাহলে কমলো, আর না কমলে রংপুর নিয়ে যাবেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা বলছেন, চিকিৎসক সংকটে ব্যাহত সেবাদান, হিমশিম খাচ্ছেন তারাও। প্রথম শ্রেণীর 33টি পদের বিপরীতে শুধুমাত্র 8 জন কর্মরত রয়েছে। এর মধ্যে 2 জন ফাউন্ডেশন ট্রেনিংয়ে রয়েছেন, 1 জন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এবং 1 জন পেশনে কর্মরত রয়েছে। 10টি পদ পূর্ণ থাকার মধ্যে 3 জন মেডিকেল অফিসার আমার এখানে সার্ভিস দিচ্ছেন, বাকিরা সংযুক্তিতে অন্যত্র কর্মরত আছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী ডোমারে 29 চিকিৎসকের পদ রয়েছে, সেখানে আছেন 6 জন। কিশোরগঞ্জে 31 পদের বিপরীতে 17 আর ডিমলায় 32 পদের জায়গায় কর্মরত 10 জন, আর জলঢাকায় 33 পদের বিপরীতে রয়েছেন মাত্র 3 জন চিকিৎসক। সিভিল সার্জনের সাথে কথা বলে প্রয়োজনে স্পেশালি আমরা এই চিত্রটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাবো, যাতে আমাদের এখানে পদায়ন যাতে যতটুকু সম্ভব পদায়ন দেয় এবং যাদের পদায়ন করে তারা যাতে নির্দিষ্ট সময় সময়টুকু আমাদের সেবাটুকু দেয়। সরকারি এসব হাসপাতালে ওষুধেরও রয়েছে সংকট, হাতে গোনা কয়েক ধরনের ওষুধ ছাড়া মেলে না কিছুই। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়েছে তারা। সকালে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা, এতে দেখা দেয় যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রী চালকরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সরে যেতে বললে দেখা দেয় উত্তেজনা, চলে ধাওয়া পাল্টা ধাওয়া, পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় 4 ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গেল 18 ডিসেম্বর থেকে কারখানা খোলার দাবিতে আন্দোলন করছে শ্রমিকরা। সাভারের আমিন বাজারে মধুমতি মডেল টাউন উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশ পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছেন প্লট মালিক সহ স্থানীয়রা। সকালে ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বলেন, প্রায় 3,500 প্লট মালিক মধুমতি মডেল টাউনে দীর্ঘদিন বসবাস করছেন। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে সেখানে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক কোনো ক্ষতিপূরণ না দিয়ে হাজার হাজার বাসিন্দাকে উচ্ছেদের চেষ্টা করছে। সেই নির্দেশনা পুনরায় বিবেচনার আহ্বান জানান তারা। আমরা এখানে থাকবো, আমরা এখানে এটা বৈধ করে দিতে হবে, এটা সরকারিভাবে বৈধ ঘোষণা করতে হবে। আমরা কোনো অবৈধ না। এই জমিতে আমরা বৈধভাবে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে দেখে আমরা জমি ক্রয় করে বাড়ি করেছি, আমরা এখানে বসবাস করি। পয়ঃবর্জ্য আর উচ্ছিষ্ট নয়, বরং তা থেকেই তৈরি হচ্ছে উৎকৃষ্ট মানের জৈব সার। দেশজুড়ে ব্যাপক চাহিদাও তৈরি হয়েছে। স্যানিটেশন উপ আইন 2020 এবং স্যানিটেশন ভিশন 2027 প্রণয়ন করে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ও নগর স্যানিটেশন কার্যক্রমে এমন চমক দেখিয়েছে কুষ্টিয়া পৌরসভা। এতে সহায়তা করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা SNV নেদারল্যান্ডস। কয়েক বছর আগেও যেখানে খোলামেলাভাবে নিষ্কাশন করা হতো পয়ঃবর্জ্য, সেখানে সাম্প্রতিক সময়ে পরিবেশ বান্ধব ও যান্ত্রিক উপায়ে অপসারণ করা হচ্ছে বাসাবাড়ির পয়ঃবর্জ্য। সেই বর্জ্য নিয়ে আবার ধাপে ধাপে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে জৈব সার। বাসার সেপটিক ট্যাঙ্ক ভরে গেলে পৌরসভায় গিয়ে একটি আবেদন করলেই সময় মতো পৌঁছে যায় পয়ঃনিষ্কাশন গাড়ি। দ্রুত সময়ে এই সেবায় সুবিধা ভোগ করছে নগরবাসী। এটা সুবিধা, এই যে সেপটিক ট্যাঙ্ক ভরে গেলে পারে বাথরুমে যাওয়া অনেক অসুবিধা হয়, ওইটা ওরা এসে পরিষ্কার করে নিয়ে গেলে পারে পরিষ্কার হয়ে যায়। আমাদের পৌরসভার ভিতরে তো আগে এরকম সুবিধা ছিল না। আগে একটা প্রচলিত পদ্ধতি ছিল, সুইপারের মাধ্যমে এই মলগুলো পরিষ্কার করা হতো। যেখানে যেখানে আবেদন থাকে সেখানে যাই আমরা এই কাজগুলো করি। গাড়িগুলোতে মলগুলো মেশিনের মাধ্যমে টাঙ্কির থেকে তুলে সেগুলো গাড়িতে লোড দিয়ে আমাদের এই ভাগাড়ে নিয়ে আসা হয়। একদিকে যেমন পয়ঃনিষ্কাশন ঝামেলাহীন সেবা পাচ্ছে পৌরবাসী, অন্যদিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের মতো পাবলিক প্লেসেও নির্মাণ করা হয়েছে স্বাস্থ্যসম্মত টয়লেট, যেখানে নারীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। এখানে 2 জন ডিউটি করে, সবসময় 2 বেলা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। প্রতিবন্ধী মহিলারা আসলে তাদের সহযোগিতা করা লাগে, ধরে নিয়ে যাওয়া লাগে, তাদের দেখানো লাগে। মহিলার দিকে আমি এটা সহযোগিতা করে দেয়। বহুত জায়গায় গেছি, বহুত ডিস্ট্রিক্টে গেছি, তবে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা কোথাও পাই নাই। ভালোই লাগছে পরিবেশটা দেখে। জৈব সার তৈরির পুরো কার্যক্রম হচ্ছে পৌর ভাগাড়ে। পয়ঃবর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করেছে এরাজ ভেঞ্চার নামের একটি প্রতিষ্ঠান। এর মাধ্যমে আয় হচ্ছে পৌরসভারও। পৌর বর্জ্য যে একটা আপদ যে পাহাড়ের মতো জমে যাচ্ছে দিন দিন, এটাকে আমরা রিকভারি করে একটা সম্পদে রূপদান করব, মাটির স্বাস্থ্যের জন্য একটা সয়েল কন্ডিশনার হিসাবে কাজ করবে। এবং আল্লাহর অশেষ মেহেরবানি যে আমাদের প্রোডাক্টটা যারা একবার কিনে তারা বারবার কিনতেছে। বর্জ্য থেকে তৈরি সার মাটির জন্য ভালো এবং বেশি ফলন দিতে সক্ষম, তাই এর পরিধি বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষি কর্মকর্তা। যেহেতু আমাদের মাটির স্বাস্থ্যটা ফিরে আনতে হবে, তার জৈব সার ব্যবহার করতে হবে। অন্যদিকে আমাদের
বেশি উৎপাদন বাড়াতে, যার কারণে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি এই ধরনের সার ব্যবহারের জন্য, এবং এই ধরনের উৎপাদনকারী আরও উদ্যোক্তা তৈরির জন্য আমরা তাদের পরামর্শ দিচ্ছি যারা এই ধরনের উদ্যোক্তা আর বেশি তৈরি হয় এবং তারা বেশি সার তৈরি করবে এবং এটা মাটিতে ব্যবহার হবে। SNV নেদারল্যান্ডের সার্বিক সহায়তায় বর্জ্য পরিণত হয়েছে সম্পদে, সেই সাথে নগরবাসীর জন্য একটি টেকসই পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটেশন সেবা প্রক্রিয়া স্থাপন করা সম্ভব হয়েছে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।